পশ্চিমবঙ্গে আবহাওয়া এমন এক বিপজ্জনক মোড় নিয়েছে যা লক্ষ লক্ষ মানুষের চিন্তা হঠাৎ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। গতকাল দুপুরে আসা কালবৈশাখী ঝড় যেভাবে কলকাতা এবং আশেপাশের এলাকাগুলোতে ধ্বংসলীলা চালিয়েছে তা পরিষ্কার সংকেত দিয়ে দিয়েছে যে প্রকৃতি এখনও শান্ত হয়নি। অনেক জায়গায় গাছ উপড়ে গেছে, রাস্তাঘাট ব্যাহত হয়েছে এবং হঠাৎ বদলে যাওয়া আবহাওয়া পুরো দক্ষিণবঙ্গকে কাঁপিয়ে দিয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে সেই ঝড় কি কেবল শুরু ছিল? কারণ আবহাওয়া দপ্তর থেকে যে নতুন আপডেট এসেছে তা বলছে যে আগামী ঘণ্টাগুলো আরও বেশি বিপজ্জনক প্রমাণিত হতে পারে। যদি আপনার মনে হচ্ছে যে গতকালের ঝড় সবচেয়ে বড় ছিল, তবে সম্ভবত আপনি আকাশের পরবর্তী চাল এখনও দেখেননি, কারণ মেঘ এখন আরও বেশি ঘনীভূত হতে চলেছে। কলকাতায় সকাল থেকেই আকাশে ঘন মেঘের দখল বজায় রয়েছে। আবহাওয়া দপ্তর সংকেত দিয়েছে যে আজও শহর এবং আশেপাশের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা বজায় রয়েছে। বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎও দেখতে পাওয়া যেতে পারে। গতকালের বৃষ্টির পর তাপমাত্রায় কিছুটা হ্রাস অবশ্যই এসেছে, কিন্তু বাতাসে অত্যধিক আর্দ্রতা থাকার কারণে গুমোট গরম মানুষকে ক্রমাগত বিরক্ত করছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে আগের সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল। দুপুরের পর বজ্রগর্ভ মেঘের জমাট আরও দ্রুত বাড়তে পারে, যার ফলে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হতে পারে, এবং এটাই সেই সময় হবে যখন আবহাওয়া মাত্র কয়েক মিনিটে নিজের আসল রূপ দেখাতে পারে। যদি আপনি চান যে আপনার জেলার সবচেয়ে দ্রুত আবহাওয়ার আপডেট কোথাও না খুঁজে আপনাকে অবিলম্বে মিলতে থাকে, তবে এখনই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার জন্য সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বজায় রয়েছে। এই এলাকাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের ঘটনাগুলো নিয়েও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মানুষকে খোলা মাঠে, গাছের নিচে এবং উঁচু স্থানে দাঁড়ানো থেকে বাঁচার পরামর্শ দেওয়া হয়েছে। ভাবুন, যদি মেঘ ডাকতে থাকে এবং বিদ্যুৎ মাটি পর্যন্ত নেমে আসে, তবে একটি ছোট অবহেলা কত বড় ক্ষতি করতে পারে। উপকূলীয় এলাকাগুলোতে পরিস্থিতি আরও বেশি গুরুতর। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলীয় অঞ্চলগুলোতে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। সামুদ্রিক হাওয়া তেজ হতে পারে এবং নৌকাগুলোর জন্য পরিস্থিতি হঠাৎ বিপজ্জনক হতে পারে। উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষকে ক্রমাগত আপডেটের উপর নজর বজায় রাখতে বলা হয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও বেশি সংবেদনশীল হয়ে উঠছে। আবহাওয়া বিজ্ঞানীরা পরিষ্কার বলেছেন যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ক্রমাগত বাড়ছে। ক্রমাগত হতে থাকা বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে ধস নামার ঝুঁকি দ্রুত বেড়ে গেছে। অনেক রাস্তায় দৃশ্যমানতা কম হতে পারে এবং পাহাড়ি রাস্তায় যাতায়াতকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। স্থানীয় প্রশাসন পর্যটকদের সতর্কতা দিয়েছে যে জরুরি কারণ ছাড়া পাহাড়ি অঞ্চলের যাত্রা এড়িয়ে চলুন। পাহাড়ে পড়া প্রতিটি ফোঁটা এখন শুধু বৃষ্টি নয়, বরং বিপদের সংকেত হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর আগামী দিনগুলোর জন্য আরও গুরুতর সংকেত দিয়েছে। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। এরপর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও আবহাওয়া খারাপ হতে পারে। অনেক জেলায় ক্রমাগত মেঘের সক্রিয়তা বজায় থাকবে এবং বৃষ্টির পরিধি ধীরে ধীরে আরও বাড়বে। যদি আপনি পশ্চিমবঙ্গ বা আশেপাশের এলাকা থেকে হন, তবে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, কারণ আগামী দিনগুলোতে আবহাওয়া এত দ্রুত বদলাতে চলেছে যে একটি ছোট তথ্যও আপনার জন্য অত্যন্ত জরুরি প্রমাণিত হতে পারে। উত্তরবঙ্গে বিপদ আরও বেড়ে গেছে, কারণ আবহাওয়া দপ্তর কিছু এলাকার জন্য রেড অ্যালার্টের মতো গুরুতর সতর্কতা জারি করেছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ক্রমাগত ভারী বৃষ্টির কারণে মাটি দুর্বল হচ্ছে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। এর প্রভাব ক্ষেত, রাস্তাঘাট এবং সাধারণ জনজীবনের ওপর সরাসরি পড়তে পারে। অনেক নিচু এলাকায় জলমগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন পুরো বাংলায় নিজের প্রভাব মজবুত করে ফেলেছে। যদিও বৃষ্টি স্বস্তি অবশ্যই দিচ্ছে, কিন্তু গুমোট গরম এখনও মানুষের সমস্যা বাড়াচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীদের ধারণা যে আগামী 1-2 দিনের রাজ্য জুড়ে মেঘের সক্রিয়তা আরও বেশি বাড়বে। বজ্রপাতের ঘটনাও বাড়তে পারে। স্কুল, কলেজ, বাজার এবং দৈনন্দিন কাজকর্ম প্রভাবিত হতে পারে যদি আবহাওয়া হঠাৎ বেশি খারাপ হয়।
এবং এখন সবচেয়ে বড় প্রশ্ন, গতকাল আসা কালবৈশাখী ঝড় কি কেবল প্রকৃতির ট্রেলার ছিল, নাকি বাংলা এখন এমন আবহাওয়াগত আক্রমণের দিকে এগোচ্ছে যেখানে একসাথে ঝড়, ভারী বৃষ্টি, বজ্রপাত ও ধস নামার মতো ঘটনা অনেক জেলাকে প্রভাবিত করতে পারে? কারণ আকাশে যে কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে তা শুধু জল নয়, বরং আসতে চলা বড় পরিবর্তনের সংকেত নিয়ে ঘুরছে। তাই সতর্ক থাকুন, কারণ বাংলায় আবহাওয়ার পরবর্তী চাল এখনও পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক প্রমাণিত হতে পারে। বাংলার আবহাওয়া নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ এখন এটাই যে আগামী কয়েক ঘন্টায় পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে। আবহাওয়া দপ্তরের টাটকা অনুমান জানাচ্ছে যে শনিবার এবং রবিবারের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির বিপদ বজায় থাকবে। এই জেলাগুলোতে হঠাৎ আবহাওয়া বদলে যেতে পারে এবং অনেক জায়গায় ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের ঘটনাও দেখতে পাওয়া যেতে পারে। এই কারণেই প্রশাসন মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। মনে রাখবেন, এখন যে আকাশ শান্ত দেখাচ্ছে সেটাই কয়েক ঘন্টা পর এমন রূপ নিতে পারে যা দেখে মানুষ ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবে। কলকাতা এবং আশেপাশের শহুরে এলাকাগুলোতে আরও একটি বড় সমস্যা বজায় থাকবে, এবং সেটা হলো গুমোট। বৃষ্টি সত্ত্বেও পরিবেশে আর্দ্রতা এত বেশি যে মানুষ স্বস্তি পুরোপুরি অনুভব করতে পারছে না। দিনে মেঘলা থাকার পর যেমনই হালকা রোদ বেরোয়, বাতাসে চিটচিটে ভাব দ্রুত বেড়ে যায়। এই কারণেই ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়া মানুষের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। বয়স্ক এবং শিশুদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ হঠাৎ গরম এবং বৃষ্টির এই মিশ্রণ শরীরের ওপর চাপ তৈরি করতে পারে। অনেকে ভাবছেন যে বৃষ্টি এসে গেছে তো গরম শেষ হয়ে গেছে, কিন্তু আসল সমস্যা এখনও বাতাসে মিশে আছে। উত্তরবঙ্গের কথা বললে সেখানে পরিস্থিতি আরও বেশি গম্ভীর হয়ে উঠছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকাগুলোতে ক্রমাগত ভারী বৃষ্টির কারণে মাটি দুর্বল হয়ে পড়ছে, ধসের বিপদ দ্রুত বেড়ে গেছে এবং অনেক পাহাড়ি রাস্তায় যাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অনুমান করা হয়েছে। আবহাওয়া দপ্তর পরিষ্কার বলেছে যে আগামী কিছু সময় পর্যন্ত এই এলাকাগুলোতে আবহাওয়া স্থিতিশীল থাকবে না এবং বৃষ্টির চাপ ক্রমাগত বজায় থাকবে। পর্যটন ক্ষেত্রগুলোতে যাতায়াতকারীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে কৃষকদের জন্য এই আবহাওয়া স্বস্তি এবং উদ্বেগ উভয়ই নিয়ে এসেছে। ক্রমাগত বৃষ্টি খেতে আর্দ্রতা অবশ্যই বাড়াচ্ছে, কিন্তু যদি বৃষ্টির তীব্রতা এইভাবেই বজায় থাকে তাহলে অনেক জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। নিচু এলাকাতে দাঁড়িয়ে থাকা ফসলের ক্ষতি হওয়ার বিপদও বাড়তে পারে। গ্রামীণ এলাকাগুলোতে কাঁচা বাড়ি এবং দুর্বল বিদ্যুৎ লাইনের ওপরেও বিপদ ঘনিয়ে আসছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলা হাওয়া অনেক জায়গায় গাছ ফেলে দিতে পারে। কখনো কখনো আকাশ থেকে পড়া ফোঁটা স্বস্তি নয়, বরং নতুন বিপদের দরজা খুলে দেয়, এবং বাংলা আপাতত সেই মোড়েই দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন পুরো বাংলায় নিজের প্রভাব মজবুত করে ফেলেছে। এর মানে পরিষ্কার যে আগামী ১-২ দিন পর্যন্ত মেঘের আনাগোনা বজায় থাকবে এবং অনেক জেলায় বৃষ্টির ধারা থেমে থেমে জারি থাকতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুতের বিপদ বজায় থাকবে, যখন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির চাপ ক্রমাগত বজায় থাকতে পারে। যদি আপনি চান যে আপনার জেলার সবচেয়ে দ্রুত আবহাওয়ার আপডেট কোথাও না খুঁজে আপনি সঙ্গে সঙ্গে পেতে থাকেন, তবে এখনই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, কারণ আগামী দিনগুলোতে আবহাওয়া এত দ্রুত বদলাতে চলেছে যে একটি ছোট তথ্য আপনার জন্য অত্যন্ত জরুরি প্রমাণিত হতে পারে।